মনোনয়ন ফরম ক্রয় করে ভালো লাগছে। ইনশাল্লাহ অনেক দিনের প্রত্যাশা। 2018 সালেও আমি মনোনয়ন ফরম ক্রয় করেছিলাম, তখনও নির্বাচন করার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন তৎকালীন সরকারের কারসাজিতে সেটা বন্ধ হয়ে গেছে, সেই আসনটি আমাকে দেওয়া হয়নি। এবার নতুন করে আবার 2025 সালে ফরম ক্রয় করলাম 12ই ফেব্রুয়ারির উদ্দেশ্যে, নির্বাচনের দিনের উদ্দেশ্যে, এবং আশা রাখি একটি ভালো রেজাল্ট জাতীয় পার্টির জন্য ইনশাল্লাহ নিয়ে আসব। আমার সংগঠন, আমার প্রাণপ্রিয় সংগঠন জাতীয় শ্রমিক পার্টি, আমি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান খান, এবং আমি এলাকায় অনেক কাজ করেছি। এলাকায় আমার অনেক সুনাম আছে এবং সেখানে জনসমর্থন আছে। তাদের অনুরোধেই আজকে এই ফর্মটি আমার আসলে ক্রয় করা। এই উদ্দেশ্যে ইনশাল্লাহ আশা করি যে জাতীয় পার্টির একটি ভালো দিন আমরা দেখব সামনের দিকে। এর জন্য সবাই দোয়া করবেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে জাতীয় পার্টির পক্ষ থেকে একটি সুন্দর শান্তিপ্রিয় দেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করতে পারি। বাংলাদেশের ইতিহাসে 54 বছরে জাতীয় পার্টির 9 বছরের শাসন আমলের যে উন্নয়ন, সেই উন্নয়ন আর কেউ করতে পারবে বলে মনে হয় না। আমাদের রাজাপুর কাঠালিয়ায় 96 পর্যন্ত 3 টার্ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছিলেন, সেখানে ব্যাপক উন্নয়ন হয়েছে। আর আমরা যদি এবারও জাতীয় পার্টির প্রার্থী হয়ে আমি কাজ করতে পারি, আশা করি রাজাপুর কাঠালিয়ার মানুষের মান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাল্লাহ। নির্বাচন নিয়ে আশঙ্কা হলেও আসলে এই আশঙ্কাটা শুধু আমার একার না। আপনারা দেখেছেন কিছুদিন পূর্বেই বিএনপির একজন মনোনয়ন প্রাপ্তি লোকও সে নিজের নিরাপত্তাহীনতার কারণে নিজের নমিনেশনটি সে উইথড্র করেছে। আমাদের আসলে ওরকম ওর চেয়েও বেশি ভয়ানক অবস্থা। আমাদের এই দেশের সবচেয়ে বেশি অবদান আমাদের, কিন্তু সেই আমরা এখন হয়ে গেছি তথাকথিত দোসর। আসলে এই কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন, কারণ আমরা আসলে দোসর না। তৎকালীন অবস্থায় সবারই অবস্থা একই রকম ছিল। এখন যারা আমাদেরকে বলছে দোসর, তারাও সে সময় আওয়ামী লীগের সাথে আতাত করে কাজ করছে। ততএব আমাদেরকে দোসর বলাটা আমার মনে হয় এটা ভিত্তিহীন। তারপরেও আমাদের কাজ করতে এলাকায় বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হতে পারে, এলাকায় কোনো আপনার মব সৃষ্টি হতে পারে, ওখানে রিক্স আছে, ওখানে বিভিন্ন প্রার্থী আছে। আর রাজাপুর অঞ্চলটা একটু ক্রিটিক্যাল জায়গা, ওখানে ভোট করাটা তো সহজ বিষয় না। তবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের ওখানে যারা কর্মী সমর্থন আছে তাদের পক্ষ থেকে আমরা সার্বত্রিক চেষ্টা করব ইনশাল্লাহ নির্বাচনটি সুষ্ঠুভাবে করার জন্য। আর নির্বাচন কমিশনের প্রতি আমার উদারত আহ্বান থাকবে যে দেশের যে অবস্থা, যেভাবে মব সৃষ্টি হচ্ছে, তাতে ওনারা যেভাবে নীরব ভোট করতে চাচ্ছে বা পরিবেশসম্মত লেভেল প্লেইং ফিল্ড ভোট করতে চাচ্ছে, সেটা আমার মনে হয় আদৌ সহজ হবে না। যদি এটাকে সহজ করতে হয় তাহলে অবশ্যই তাদেরকে আরও প্রশাসনিক আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আরও জোরালোভাবে আইনের বিষয় দৃষ্টি দিতে হবে। এবং যারা এদেশে বর্তমানে শান্তিপ্রিয়ভাবে ভোট চাচ্ছে না, এরকম একটি শ্রেণীর মানুষ আছে, সরকার তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দমায়ে রাখতে হবে আইনের মাধ্যমে। এটা আমার বক্তব্য।